হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি আমরা আবার নতুন একটা ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্তের প্রকারভেদ, রক্তের বিভিন্ন কণিকা, তাদের বৈশিষ্ট্য ও প্রকারভেদ, এই সকল জিনিস। এই টপিকটা আমাদের জীববিজ্ঞানে জীবের পরিবহন অধ্যায়টাতে এবং যে আমাদের সাধারণ বিজ্ঞান আছে কমার্স এবং আর্টসের সেখানেও আছে, খুব বিস্তারিতভাবে আছে। আমরা ঠিক সেম জিনিসটা এখানে আলোচনা করব খুব সহজ এবং সাবলীলভাবে বুঝে। যে সকল টপিকগুলো একদম কি পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয় আমাদের পরীক্ষার হলে টিচারেরা খুঁজে বেড়ায়, আমরা সেগুলো জিনিসই বর্ধিত যে অংশগুলো আছে বাড়তি যে জিনিস এগুলো বাদ দিয়ে একদম টু দি পয়েন্টে আমরা পড়াগুলো আলোচনা করে নেব। তাহলে আসলে শুরু করে দিই। প্রথমত হচ্ছে রক্ত। রক্ত মানবদেহের প্রায় 8%। রক্ত মানবদেহে প্রায় 8% আছে। মানবদেহের যে ওজন তার 8%ই হচ্ছে রক্ত। এই রক্তটা কি? রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। এর পিএইচ এর মান হচ্ছে 7.4। ঈষৎ ক্ষারীয় তরল যোজক কণা। রক্ত কি? রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয় তরল যোজক কণা। এর স্বাদ আমরা লিখে রাখি লবণাক্ত। এর স্বাদ কেমন? লবণাক্ত। এই রক্তকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। রক্তকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে রক্তরস, যা রক্তের 55%, এবং আরেকটা হচ্ছে রক্ত কোষ বা রক্ত কণিকা, তা হচ্ছে টোটাল 45%। টোটাল রক্তের 45%। এই রক্তরসে রক্তকণিকাগুলো ভেসে থাকে। এখানে আমরা লিখে রাখতে পারি রক্তরসে রক্তকণিকাগুলো ভেসে থাকে। এই রক্তরসকে দুইটা ভাগে ভাগ করা হয়। এই রক্তরসকেও দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে জৈব, যা রক্তরসের 7.9% জুড়ে থাকে। আরেকটা হচ্ছে অজৈব। জৈব যৌগগুলোর ভিতরে কি কি থাকে? প্রথমত থাকে শর্করা, এরপরে থাকে আমিষ, তারপরে থাকে স্নেহ, তারপরে থাকে ভিটামিন, এরপরে থাকে আমাদের কিছু হরমোন, তার সাথে থাকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ইত্যাদি থাকে। আমাদের রক্তরসের জৈব যৌগে এই সকল জিনিসগুলো থাকে। এরপরে অজৈব যৌগগুলোতে কি কি থাকে? প্রথমত থাকে পানি, যা অজৈবের প্রায় 90% কিন্তু পানি থাকে। এরপরে বিভিন্ন প্রকারের লবণ থাকে, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই জিনিসগুলো কিভাবে থাকে? আয়ন আকারে থাকে। এরপরে আর কি কি থাকে? বিভিন্ন অ্যাসিড থাকে। অ্যাসিডগুলো কি কি? যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। তাছাড়া আরো অনেকগুলো কিন্তু থাকে, কিন্তু আমাদের যেগুলো মেইন জিনিস সেগুলো যদি আমরা লিখে দিই, টিচারের ওই জিনিসগুলো দেখলে কিন্তু আমাদের ফুল মার্কস দিয়ে দিবে। এরপরে থাকে বিভিন্ন প্রকারের গ্যাস, যেমন CO2, কার্বন, অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাস ইত্যাদি থাকে। এরপরে বিভিন্ন জড় পদার্থ থাকে।
এর জড় পদার্থ হিসেবে কিন্তু আমাদের বইয়ে অনেক জিনিসের নাম দিয়েছে। এতগুলো জিনিসের নাম কিন্তু আমাদের পরীক্ষার পরীক্ষার হলে মনে রাখা সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আমরা বিভিন্ন জড় পদার্থ লিখে দিই না। এরপরে আসলে রক্তরস বা রক্তকণিকার প্রকারভেদগুলো। এটাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, একে সংক্ষেপে লেখা হয় আরবিসি। আমরা যারা ব্লাড টেস্টের রিপোর্ট দেখি সেখানে দেখবেন এই ধরনের আরবিসি কাউন্ট বা ডব্লিউবিসি কাউন্ট ইত্যাদি থাকে। ওখানে আরবিসিটা হচ্ছে আমাদের শরীরের লোহিত রক্তকণিকার পরিমাণটা। এর পরিমাণটা কতটুকু থাকা উচিত মানব দেহে সেটা কিন্তু এই যে একটা আদর্শ পরিমাপ সেটা রিপোর্টে দেওয়া থাকে, এবং আমাদের শরীরে কতটুকু আছে তার উপর আমরা বিচার বিবেচনা করে এর কাজ কি, আমাদের এই আরবিসির পরিমাণ যতটুকু থাকা উচিত ততটুকু যদি থাকে, এর যে কাজ সেটা কিন্তু আমাদের শরীরে প্রপারলি হচ্ছে বলে আমরা নিজেরা বুঝে নিতে পারবো। এই লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। এর কারণে রক্ত লাল হয়। এই লোহিত রক্তকণিকার কাজ কি? মানব দেহে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন পরিবহন। এর কাজ কি? কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন পরিবহন। আমাদের রক্ত কোষ বা রক্তকণিকার দ্বিতীয়টা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল, একে সংক্ষেপে লেখা হয় ডব্লিউবিসি। এর প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, আরেকটা হচ্ছে জীবাণু ধ্বংস করা। তৃতীয়ত হচ্ছে অণুচক্রিকা, একে সংক্ষেপে প্লিটিও বলা হয়ে থাকে। এর প্রধান কাজ হচ্ছে আমাদের যদি শরীরের কোনো অংশ কেটে যায় তাহলে আমাদের যে অনবরত রক্ত চলাচল করতেছে সেই রক্তগুলো কিন্তু বাইরে বের হতে থাকে। এর কাজ হচ্ছে সেই রক্তগুলোকে জমাট বাঁধায় ফেলা। যদি আমাদের শরীরে কোথাও আঘাত লাগে বা কেটে যায়, অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তো এই গেল আমাদের রক্তের যে দুইটা ভাগ আছে, রক্তরস আর রক্তকণিকা। রক্তরসগুলোর ভাগগুলা এতে কি কি থাকে, রক্তকোষ বা রক্তকণিকা কয় ভাগ আছে, সেই ভাগগুলোতে কি কি থাকে এবং প্রত্যেকটার কাজ কি কি সেটা জানলাম। এবার আমরা এই যে শ্বেত রক্তকণিকা আছে এর কিন্তু আরো দুইটা প্রকারভেদ, এবং মেইনলি দুইটা, আরো ওই দুটারও আরো দুইটা এবং তিনটা করে ভাগ, টোটাল 5টা প্রকারভেদ আছে। আমরা সেই জিনিসটা জেনে নিব। এখন আমরা দেখব আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে তার প্রকারভেদগুলো। তাহলে আমরা লিখে নিই শ্বেত রক্তকণিকা। এর প্রধানত ভাগ হচ্ছে দুইটা। ফার্স্ট হচ্ছে অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন, এবং আরেকটা ভাগ হচ্ছে গ্রানুলোসাইট বা দানা যুক্ত। এই অ্যাগ্রানুলোসাইটকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা কি লিম্ফোসাইট, ও দ্বিতীয়ত হচ্ছে মনোসাইট। এই লিম্ফোসাইট হচ্ছে বড় নিউক্লিয়াস বিশিষ্ট ছোট কণিকা। এর চিত্র যদি আমরা আঁকতে যাই তাহলে চিত্রটা হবে এরকম। যে কোনো একটা কণিকা একে এর ভিতরে অনেক বড় বিশাল করে একটা নিউক্লিয়াস এঁকে দিব।
তাহলে এটা হচ্ছে বড় নিউক্লিয়াস বিশিষ্ট ছোট কণিকা। এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই মনোসাইটটা কি? মনোসাইট হচ্ছে ছোট নিউক্লিয়াস বিশিষ্ট বড় কণিকা। এর চিত্রটা হবে এরকম, একটা বড় কণিকা, এর ভিতরে খুব ছোট ক্ষুদ্র একটা নিউক্লিয়াস এঁকে দিব। যেহেতু এটা দানাবিহীন, এর জন্য এর ভিতরে কিন্তু কিছু দানাদার পদার্থ আমরা দেই নাই, এটা আমরা গ্রানুলোসাইট বা দানাযুক্তটা দিয়ে দিব। এর কাজ কি? এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। তাহলে আমরা দেখতেছি শ্বেত রক্তকণিকার মূল যে দুইটা কাজ আমরা দেখতেছি সেটা কিন্তু লিম্ফোসাইট আর মনোসাইট করে ফেলে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং যেটা মনোসাইট আছে সেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তাহলে গ্রানুলোসাইটের প্রকারভেদ মূলত তিনটা। ফার্স্ট হচ্ছে নিউট্রোফিল, দ্বিতীয়ত হচ্ছে ইউসিনোফিল, তৃতীয়ত হচ্ছে বেসোফিল। এই নিউট্রোফিলের চিত্রটা হবে ঠিক এরকম, উল্টা চাঁদের মতো, এখানে একটা বড় ফুল দিয়ে পুরোটা আমরা ভরাট করে দিব। চিত্রটা কিন্তু কিছুটা এরকমই। এর ভিতরে অবশ্যই কিছু দানাদার পদার্থ দিয়ে দিব। এর কাজ কি? এর কাজ সেম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এই যে জীবাণু ধ্বংস করার কাজটা এও করে, নিউট্রোফিলও করে। এরপরে ইউসিনোফিলের চিত্রটা হচ্ছে উল্টা ইউ আকৃতির, এবং অবশ্যই এতে কিন্তু বিভিন্ন দানা থাকবে। এটা হিস্টামিন নিঃসরণ করে। এটার কাজ কি? হিস্টামিন নামের একটা হরমোন নিঃসরণ করে যা অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। ইউসিনোফিল হিস্টামিন নিঃসরণ করে যা অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। আর হচ্ছে বেসোফিলের চিত্রটাও আমাদের নিউট্রোফিলের মতোই, শুধু মাঝখানে ওই গোল যেই অংশটা আছে সেটা হবে না, অবশ্যই এটাও কিন্তু বিভিন্ন দানা থাকবে। এটার কাজ কি? এটা একটা হরমোন নিঃসরণ করে যার নাম হেপারিন নিঃসরণ করে যা রক্ত জমাট বাঁধতে দেয় না। কোন রক্তগুলো জমাট বাঁধতে দেয় না? আমাদের মানব শরীরে যে রক্তগুলো চলাচল করতেছে এগুলো যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু আমরা কেউ বেঁচে থাকবো না। এই যে রক্তগুলো জমাট বেঁধে থাকতেছে না, রক্তের কাজই কিন্তু জমাট বেঁধে যাওয়া। তো রক্ত যেহেতু জমাট বাঁধতেছেন, এটা করতেছে কে? বেসোফিল হেপারিন নিঃসরণ করতেছেন। এই বেসোফিলের হেপারিন নিঃসরণের কারণে আমাদের শরীরের রক্তগুলো জমাট বেঁধে যায় না। তাহলে এই গেল আমাদের শ্বেত রক্তকণিকার বিভিন্ন প্রকারভেদ এবং সচিত্র বর্ণনা, তাদের কাজ সহ। আমি আশা করব আমার স্টুডেন্টরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এরপরে আমরা এই তিনটা রক্তকণিকার যে বৈশিষ্ট্যগুলো জানলাম, আরও সুন্দরভাবে একটা পয়েন্ট করে শর্টকাটে যেন বৈশিষ্ট্যগুলো আমরা আসলে লিখে ফেলতে পারি, এবং যদি পার্থক্যও চাই ঠিক সেম একই প্যাটার্নে আমরা পার্থক্যগুলো দিয়ে দিতে পারি, সেই জিনিসটাই শিখব।